পলাশতলির ট্রেন দেখেছো? হ্যাঁ ট্রেন চড়েছো? হ্যাঁ কেটেছি 5 নম্বর রোকরা গেছি। গেছিলে? স্টেশনটা কোথায়? আল ধরে ধরে হাঁটছি। কোথায় যাচ্ছি জানেন? যাচ্ছি হচ্ছে সেই সময়কার যে ব্রডগেজ চলতো সেই ব্রডগেজ দেখানোর জন্য। ট্রেন ইজ ডিউ টু লিভ। আর এই হচ্ছে ওয়েটিং হল। আমি দাঁড়িয়ে আছি ঠিক হজরতপুর হল্ট ঢোকার আগে। আর এই যে ট্র্যাক, এই ট্র্যাকে একটা সময় চলতো কিন্তু ট্রেন। কিছু রেলপথ আছে যেগুলো শুধু পথ নয়, একটা সময়ের সাক্ষী। সালটা 1922। অন্ডাল থেকে ভীমগড় জংশন হয়ে পলাশতলী শুরু হলো এক নতুন রেলপথের গল্প। ধীরে ধীরে গড়ে উঠল জনপথ, স্টেশনগুলো হয়ে উঠল জীবনের কেন্দ্রবিন্দু। তারপর 1959 শুরু হলো প্যাসেঞ্জার ট্রেন। মানুষের যাতায়াত, ব্যবসা, প্রতিদিনের জীবন সব কিছু জড়িয়ে গেল এই লাইনের সাথে। দিন যায়, বছর যায়, ট্রেন ছুটতে থাকে একই ছন্দে। কিন্তু একসময় হঠাৎ করেই সব কিছু থেমে যায়। 2000 সাল, শেষ বারের মতন সিটি বাজে। তারপর নেমে আসে এক রাস নিস্তব্ধতা। মাটির নিচে কালো সোনা, সঙ্গে অনুসারী ছিল। পশ্চিম বর্ধমান জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হচ্ছে অন্ডাল জংশন। আর আজকে গল্প শুরু হবে এই অন্ডাল জংশন থেকে। আমরা এখান থেকে পৌঁছবো পাণ্ডবেশ্বর, আর পাণ্ডবেশ্বর থেকে যাব ভীমগড়া। ভীমগড়া থেকে তারপরে পৌঁছবো পলাশতলী। তো চলুন এগোনো যাক। স্টেশন কোড হচ্ছে ইউডিএল, প্ল্যাটফর্ম সংখ্যা মোট 6টা। আর রোজ 7টা ট্রেন অরিজিনেট হয় এবং 7টা টার্মিনেট হয়। 63টা ট্রেনের অফিসিয়াল হল্ট। যারা অন্ডাল থেকে এই ভিডিও দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অন্ডাল আন্ডারপাসের নিয়মটা মানতে বলুন। এভাবে বেখাপ্পাভাবে সবাই চলাচল করছে, কেউ আপে আসছে, কেউ ডাউনে যাচ্ছে, কোনো ঠিক নেই। আপনারাই দেখুন অন্ডাল আন্ডারপাসের কী অবস্থা। লাইটই কাজ করছে না, দেখুন টোটো আসছে। অন্ডাল জংশন এবং পাণ্ডবেশ্বরের মধ্যে কিন্তু 3খানা স্টেশন আছে। সেটা ট্রেনে করে গেলে কভার করা যেত, কিন্তু ট্রেনে করে যদি যেতাম তাহলে কিন্তু পলাশতলী পেতাম না। তাই বাইক নিয়ে বেরিয়েছি। চাকদা থেকে প্রায় 200 কিলোমিটার জার্নি অলরেডি কমপ্লিট হয়েছে। এবার আমরা পৌঁছবো পাণ্ডবেশ্বর, এবং পাণ্ডবেশ্বর পৌঁছে ওখানে দেখব পাণ্ডবেশ্বর মন্দির। আর তারপর আমরা পৌঁছবো ভীমগড়া। বীরভূমের পশ্চিম অংশ এবং পশ্চিম বর্ধমানের শেষ অংশ, আর অন্যদিকে ঝাড়খণ্ড। পুরো কোলিয়ারি বেল্ট, ইস্টার্ন কোলফিল্ডস তার নিজস্ব কোলিয়ারি আছে। যেটা পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কয়লা লোডিং হয় ওয়াগনের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনভেয়ার বেল্ট। কনভেয়ার বেল্টের মধ্যে দিয়ে কয়লা এসে পৌঁছায় হচ্ছে এই ইউনিটের মধ্যে, উপরে পৌঁছায় এবং উপরে লোডিং হতে থাকে। আর ঠিক নিচে এখান থেকে অপারেটররা ওখানে বসে আছেন, পুরো কম্পিউটারাইজ সিস্টেমে কাজ চলে। আর নিচ দিয়ে লোকোমোটিভ ওপেন ওয়াগন নিয়ে যেতে থাকে, ওয়েট হয়, উপর থেকে কয়লা লোড হয় ওয়াগনের মধ্যে, এবং যেই ওজন কমপ্লিট হয়ে গেল পরের ওয়াগন পৌঁছে গেল। এইভাবে চেন ওয়াইজ কাজটা কিন্তু হয়, এবং এই পাশ দিয়ে একটা এন্ট্রি হয় এবং ও পাশ দিয়ে বেরিয়ে যায়। আমাদের পরের গন্তব্য ছিল অন্ডাল সাঁইথিয়া সেকশনের পাণ্ডবেশ্বর রেল স্টেশন। আর পাণ্ডবেশ্বর মানে জড়িয়ে আছে পৌরাণিক গল্প, পাণ্ডবেশ্বর মন্দির, আর সেই জন্য লোকেশনের নাম হয়েছে পাণ্ডবেশ্বর। এই পাণ্ডবেশ্বর থেকে পরের যে স্টেশন তার নাম হচ্ছে ভীমগড়া জংশন। তো আমরা পৌঁছবো ভীমগড়া জংশন, তার আগে আমরা পৌঁছবো পাণ্ডবেশ্বর সেই মন্দির। ইস্টার্ন রেলওয়ে জোন এবং আসানসোল রেলওয়ে ডিভিশনের অন্ডাল জংশন ও সাঁইথিয়া লুপের পশ্চিম বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ রেল স্টেশন পাণ্ডবেশ্বর। পাণ্ডবদের 12 বছরের বনবাস,
কৌরবদের সাথে পাশা খেলায় পরাজয়ের পর রাজ্য সম্মান সব কিছু হারিয়ে বনেই কাটাতে হয় দীর্ঘ 12টা বছর। কথিত আছে আধুনা পশ্চিম বর্ধমানের অজয় নদের ধারেই কাটিয়েছিলেন 12 বছর বনবাসের কোনো একটি সময়। বর্তমানে এই মন্দিরে দেবালয়ে পঞ্চপাণ্ডবের মূর্তি, 5টি শিবলিঙ্গ, দেবী চণ্ডীমা, প্রভু হনুমান, রাধাকৃষ্ণ এবং কালী মায়ের মূর্তি নিয়মিত পূজিত হয়। মন্দিরের সেবায়েত জানালেন এখানে বিবাহ অনুষ্ঠানও সম্পন্ন হয়। পাণ্ডবেশ্বর মন্দিরে এসেছিলাম, এখানে দেখছি যে বিয়ে চলছে, তো বিয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবার পাণ্ডবেশ্বর মন্দির থেকে আমরা আবার বেরিয়ে যাব হচ্ছে ভীমগাড়া জংশন। আমরা এখন পার হচ্ছি অজয় নদ, আর অজয় নদী যদি খাদ দেখায় তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ মাফিয়া চক্র কাজ করছে। পুরো বালির খাদান, মানে ট্রাকের পর ট্রাক কিন্তু এখানে বালি উঠছে। আর অজয় ব্রিজের ঠিক অপোজিট ডাইরেকশন ওই হচ্ছে রিভার রেল ব্রিজ, যেটা ওই ব্রিজ কিন্তু যাচ্ছে সাঁইথিয়া হয়ে রামপুরহাট। আর আমরা এই রাস্তা ধরে সামনে এগোবো ভীমগাড়ার উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম হচ্ছে ভীমগাড়া জংশন। কেন ভীমগাড়া জংশন? কারণ হচ্ছে এইখান থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়েছে, একটা যাচ্ছে সিউড়ির উদ্দেশ্যে এবং একটি যাচ্ছে পলাশথলির উদ্দেশ্যে। ওই যে লেভেল ক্রসিং ঠিক তার একটু পরে কিন্তু কার্ভ নিয়েছে বাঁদিকে একটি লাইন, সেটি যেতে হচ্ছে পলাশথলি। চলুন আরও ক্লোজ থেকে দেখাচ্ছি। অন্ডাল সাঁইথিয়া সেকশানে এই হচ্ছে ভীমগাড়া স্টেশনে যাওয়ার রাস্তা। তো সামনে দিয়ে রাস্তা ছিল, সেখান দিয়ে মানে যাওয়া যেত, কিন্তু আমাদের ভুলে চলে এসেছি উল্টো ডাইরেকশানে। দূরের ডান দিকে যেটা কার্ভ নিয়েছে এটা যাচ্ছে সাঁইথিয়া, আর বাঁ দিকে যে কার্ভটা বেরিয়ে যাচ্ছে এটাই যাচ্ছে পলাশথলি। এই রাস্তা এখন চলে হচ্ছে গুডস গাড়ি বা মালগাড়ি চলে, আগে কিন্তু প্যাসেঞ্জার ট্রেন চলতো কিন্তু এই পথ ধরে, বাঁ দিকের পথ ধরে যেতে হচ্ছে পলাশথলি। আর পিছনে হচ্ছে ভীমগাড়া জংশন, ভীমগাড়া জংশন স্টেশন। আর আমরা এবার এগোবো পলাশথলির উদ্দেশ্যে। হজরতপুর হল্ট, যদিও এখন ওখানে ওয়াগনের মাল লোডিং আনলোডিং হয়, তো এই পর্যন্ত এখন কমার্শিয়ালি মালগাড়ি চলে। প্যাসেঞ্জার ট্রেন চলতো কিন্তু আগে। সালটা ছিল 1922, শুরু হয়েছিল তখনকার সময় কয়লা আনার জন্য, বাণিজ্যিকরণের জন্য। 1959 সাল নাগাদ ভারতীয় রেল সেখানে কিন্তু রেলপথ চালায়, প্যাসেঞ্জার ট্রেন চালায় আর কি। এবং 2000 সালে বন্ধ হয়ে যায় সেই রেলপথ। কেন রেলপথ বন্ধ হয়ে যায় সেই কারণ খুঁজতে আমরা বেরিয়েছি পলাশথলির পথে। আমি দাঁড়িয়ে আছি ঠিক হজরতপুর হল্ট ঢোকার আগে। আর এই যে ট্র্যাক, এই ট্র্যাকে একটা সময় চলতো কিন্তু ট্রেন, 2000 সালে কিন্তু বন্ধ হয়ে যায়। সামনেই যে পথ যাচ্ছে এই পথ যেত গিয়ে পৌঁছতো পলাশথলি, আর আমরা এই রাস্তা ধরে এগোবো পলাশথলির উদ্দেশ্যে। অবশেষে কন্টেন্ট বানাতে গিয়ে নেমে পড়লাম ধান জমির মধ্যে। ধান কাটা হয়ে গেছে, আল ধরে ধরে হাঁটছি। কোথায় যাচ্ছি জানেন? যাচ্ছি হচ্ছে সেই সময়কার যে ব্রডগেজ চলতো সেই ব্রডগেজ দেখানোর জন্য। এই হচ্ছে কালভার্ট, জল পারাপার করতো সেই কালভার্ট এখনও আছে এখানে। আর ঠিক এই উপরে হচ্ছে ব্রডগেজ। স্লিপার একটা, এরপর কোনো রকমে সোজা বেরিয়ে গেছে। এইখান দিয়ে বলছে বাইক ফাইক নিয়ে যাওয়া যাবে, কিন্তু আমরা যেহেতু যাবো না, আমরা মেন রোড ধরেই যাবো। ভাবা যায় এইখান দিয়ে একটা সময় ট্রেন চলতো, 2000 সাল মানে 2026, প্রায় 26টা বছর কিন্তু ট্রেন চলেনি এই পথে। এখানকার মানুষদের দাবি কিন্তু আছে ট্রেন চলুক, নতুন করে অ্যালাইনমেন্ট যা আছে ঠিক আছে, নতুন করে এখানে কাজ শুরু হোক। প্রান্তিক যে বীরভূম এবং প্রান্তিক ঝাড়খণ্ডের মানুষ তারা কিন্তু কলকাতা সহজেই পৌঁছতে পারবে। ইতিহাস সাক্ষী আছে কিন্তু আজও এখানে। লক্ষ্মণপুর রোড, অর্থাৎ পলাশথলির আগের স্টেশন ছিল লক্ষ্মণপুর। বিল্ডিং ঘর কিন্তু এখনও অটুট আছে, তবে সবটাই মানে ভঙ্গুর অবস্থায়। হালকা হয়ে গেছে লেখার রং,
কিন্তু ইতিহাস থেকে মুছে যায়নি, রয়ে গেছে ঘরখানি। লক্ষ্মণপুর রোড স্টেশন, পুরনো এই সেই বিল্ডিং এখনও আছে, টিকিট কাউন্টার কিন্তু এখনও আছে। সর 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 সর, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আমি ঢুকবো, এদিকে ঢুকবো, এদিকে আয়, যা যা। এই টিকিট কাউন্টার, এখনও রয়ে গেছে। বুকিং উইন্ডো ওপেন 1 hour বিফোর দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন আর ক্লোজ 5 minutes বিফোর দ্য ট্রেন ইজ ডিউ টু লিভ। আর এই হচ্ছে ওয়েটিং হল। চপ ভাজছেন নাকি? ও, এই দেখতে এসেছিলাম স্টেশন বিল্ডিং। আপনারা তো নিশ্চয়ই প্যাসেঞ্জার দেখেছেন, আপনারা ট্রেনে চড়েছেন তো? এখন কিছু নাই বাবা, কিছুই নেই। কিছুই নাই এখন। কেবল সেই বুড়াবুড়ি কি করি। তখন তো খুব রমরমা ছিল যখন স্টেশন ছিল। এখানে 8টা মেয়ে বিয়া হয়েছে, 8টা মেয়ে 8টি ছিল। আপনার সে তখন থেকে দোকান করছেন এখানে? তখন থেকে এখন কোথায় কেন? আমি এই সব নিয়ে ভিডিও করি আর কি। যাব পলাশতলি যাব। খান চলো ভালো করবার জন্য। না না, আমরা এমনি এসছি দেখতে, এগুলো তো কিছু হবে বলে মনে হয় না। আর না গো, যাকে চলবে না তাকে আমরা আমাদের সেশন দেবো। আর বেটারা করবে না, একটি বেটা কিচ্ছু হবে না। একটি বেটা 8টা মেয়া, ওর তো শ্বশুর ঘর চলে গেছে। ওনাদের সেই দোকান এখনো রয়ে গেছে, কিন্তু প্যাসেঞ্জার নেই, কাস্টমারও নেই। আছে সারমেয় দল কিছু এখানে ওরা। আর এই পাশে একটা ঘর, আর ছবিতে আরও কিছু ঘর দেখেছিলাম, সেগুলো মনে হচ্ছে নেই আর। আর রেলওয়ে ট্র্যাকটা ছিল সামনে দিকে, এই যে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হতো। আর এই যে দুটো গাড়ির চাকার দাগ দিয়ে বোঝা যাচ্ছে, এই ছিল রেল ট্র্যাক। এই দিকে ট্রেন আসতো। এই হচ্ছে লক্ষ্মণপুর হল্ট বা লক্ষ্মণপুর রোড। আর ট্রেন তারপর যেতে হচ্ছে পরের স্টেশন বা অন্তিম স্টেশন পলাশতলি। আমাদের গল্প শেষ হয়নি। আমাদের গন্তব্য পরিত্যক্ত রেলপথ ও রেল স্টেশন পলাশথলী। কেন পরিত্যক্ত হয়ে গেল সেই স্টেশন, সেই গল্প শোনাবো পরের পর্বে।